করোনাকালীন এই আপদ সময়ে আমাদের সকলেরই নিরাপদে বাসায় থাকাটা বাঞ্ছনীয় হয়ে পড়েছে। এমত অবস্থায় শিক্ষার্থীদের বাসায় থাকা আরো বেশি জরুরি। তো বাসায় নিরাপদে থেকে নিরাপদ অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমার এই ক্লাস যারা যারা দেখছেন সকলকে আসসালামু আলাইকুম, আদাব, শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ ইমরান হোসেন, সহকারী শিক্ষক, উত্তর কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাহাড়তলী, চট্টগ্রাম। বরাবরের মতো সপ্তাহের প্রথম দিন আজকে আবার হাজির হয়েছি তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার বিগত ক্লাসগুলো দেখেছো, আশা করছি তোমরা তোমাদের বাড়ি কাজগুলো করে নিয়েছো। ঠিকই করেছো না? ঠিক আছে। আচ্ছা, আজকে আমি বরাবরের মতো পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি পাঠ নিয়ে এসেছি। তোমরা যারা আমার গত ক্লাস দেখেছিলে তোমরা জানো আমি গত ক্লাসে কি শুরু করেছিলাম। আমি তারই ধারাবাহিকতায় আজকেও তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত নবম অধ্যায়ের 96 এবং 97 পৃষ্ঠার সমস্যাগুলো পড়াবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তোমরা তোমাদের গণিত পাঠ্য বই, খাতা এবং কলম নিয়ে তৈরি হয়ে যাও। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম তোমাদের মনে আছে? গত ক্লাসে আমরা শতকরা শুরু করেছিলাম। শতকরা অধ্যায় সম্পর্কে আমরা জেনেছিলাম, শতকরার প্রাথমিক ধারণা পেয়েছিলাম। মনে আছে তোমাদের সবার? আশা করছি তোমাদের সবারই মনে আছে। আচ্ছা বলো তো বন্ধুরা, শতকরা কি মনে আছে তোমাদের? শতকরা কি? শতকরা হলো একটি ভগ্নাংশ যার হর 100। শতকরাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই বইয়ের ভাষায়, তাহলে আমরা কি শিখেছিলাম মনে আছে? আরেকবার দেখে নি কেমন? আচ্ছা, শতকরা হলো একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। আমরা গত ক্লাসে শতকরা থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ করা এবং ভগ্নাংশ থেকে শতকরা করা এগুলো শিখেছিলাম, ঠিক না? ঠিক আছে, আজকে আমরা কি পড়ব দেখা যাক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা প্রশ্ন আছে। জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? তাহলে জসিম একজন মানুষ, তিনি বার্ষিক 6% মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? এই হচ্ছে একটি সমস্যা। এই সমস্যাটা সমাধান করার আগে আমাদেরকে বুঝতে হবে এখানে কি কি দেয়া আছে এবং তাদের বিষয়টা কি। এই যে এখানে 6% দেয়া আছে, 6%টা কি? বার্ষিক মুনাফা। 6% বার্ষিক মুনাফায়, এই কথার মানেটা কি? এই কথার মানে হচ্ছে 100 টাকায় এক বছরের মুনাফা 6 টাকা। 6% বার্ষিক মুনাফায়, এই কথার মানে কি? 100 টাকায় এক বছরের মুনাফা 6 টাকা। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে 2000 টাকা হলো ব্যাংকের বিনিয়োগকৃত টাকা। ব্যাংক জসিমকে ঋণ দিয়েছে, তার মানে 2000 টাকা হচ্ছে ব্যাংকের বিনিয়োগকৃত টাকা। তাহলে বিনিয়োগকৃত টাকাকে কি বলে? যে কোনো বিনিয়োগকৃত, যে কারো বিনিয়োগকৃত, ব্যাংক হোক, মানুষ হোক, যে কারো বিনিয়োগকৃত টাকাকে কি বলে? বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। একজন দোকানদার 5 টাকা দিয়ে একটি কলম কিনে এনে সেটি বিক্রি করবেন, তাহলে 5 টাকা হচ্ছে তার কি? আসল টাকা। 5 টাকা তার বিনিয়োগকৃত টাকা, সেটা এই 5 টাকাই হচ্ছে তার আসল টাকা। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো ধরনের বিনিয়োগকৃত টাকা আসল টাকা, ঠিক আছে? যে কোনো বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। এখানে 2000 টাকা ব্যাংক জসিমের কাছে বিনিয়োগ করেছে, তাহলে এই 2000 টাকা হচ্ছে ব্যাংকের আসল টাকা, ঠিক আছে? তাহলে তোমরা কি বুঝতে পারছো আজকে আমরা কি পড়বো? দেখি, আন্দাজ করো তো আজকে আমরা কি পড়বো? ধারণা করা যায়? দেখি আমরা আজকে কি পড়বো। আজকে আমরা পড়বো সরল মুনাফা। আজকে আমরা কি পড়বো? সরল মুনাফা। মুনাফা হচ্ছে যে কোনো বিনিয়োগকৃত টাকার লভ্যাংশ। ধরো
কোনো ব্যাংক থেকে কেউ একজন মানুষ 100 টাকা ঋণ করলেন, ফেরত দেওয়ার সময় 110 টাকা ফেরত দিলেন, তাহলে 10 টাকা বেশি দিলেন না? তাহলে 10 টাকাটা কি? 10 টাকা হলো ব্যাংকের মুনাফা, আর 100 টাকা হলো ব্যাংকের আসল। যে কোনো বিনিয়োগকৃত টাকার লভ্যাংশটা হচ্ছে মুনাফা। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো এই প্রশ্নটাতে কি বলছে, মামুন 8% মুনাফায় 3000 টাকা ঋণ নিয়ে 6 বছর পর 1440 টাকা মুনাফা দিল। তাহলে মামুন 8% বার্ষিক মুনাফায় 3000 টাকা ঋণ নিয়ে 6 বছর পর 1440 টাকা মুনাফা দিল। তাহলে এখানে 8% বার্ষিক মুনাফায় কথাটার অর্থ কি দাঁড়ায়? 100 টাকা এক বছরের মুনাফা 8 টাকা, প্রতি 100 টাকায় এক বছরের মুনাফা 8 টাকা। 3000 টাকা ঋণ নিয়েছে। 3000 টাকা কার থেকে ঋণ নিয়েছে? ব্যাংক থেকে ঋণ নিয়েছে, বা যে কোনো মানুষ থেকে ঋণ নিয়েছে, মনে করো যেখান থেকে হোক ঋণ নিয়েছে। তাহলে 3000 টাকা হচ্ছে বিনিয়োগকৃত টাকা। তাহলে 3000 টাকা কি? আসল। 6 বছর পর, তাহলে এই যে ঋণ নিল, এই ঋণের মেয়াদ হচ্ছে 6 বছর। তাহলে 6 বছরটা হচ্ছে কি? সময়। 1440 টাকা মুনাফা দিল। 3000 টাকার মুনাফা আসলো 1440 টাকা। তাহলে 1440 টাকা কি? মুনাফা। তাহলে দেখি তো আমরা 8%। 8% কি? শতকরা মুনাফার হার। আচ্ছা, 3000 টাকা কি? আসল। আর 6 বছর কি? সময়। আর 1440 টাকা মুনাফা। তাহলে এই যে মামুন 8% বার্ষিক মুনাফায় 3000 টাকা ঋণ নিয়ে 6 বছর পর 1440 টাকা মুনাফা দিল, এখানে 4টি সংখ্যা রয়েছে। এই 4টি সংখ্যাকে 4টি বিষয়ে আমরা ভাগ করতে পারি। 8% হচ্ছে শতকরা মুনাফার হার, 3000 টাকা হচ্ছে আসল, 6 বছর হচ্ছে সময়, 1440 টাকা হচ্ছে মুনাফা। আমরা সরল মুনাফার সমস্যাগুলো সমাধান করার সময় আমাদের এই 4টি বিষয়ই ঘুরে ফিরে আসবে: শতকরা মুনাফার হার, আসল, সময় এবং মুনাফা। এখন আমরা যদি এই 4টি বিষয়ের সূত্রটা আমরা যদি জেনে ফেলতে পারি, তাহলে আমাদের জন্য বিষয়টা সহজ হবে না? শতকরা মুনাফার হার বের করার সূত্র কি, আসল বের করার সূত্র কি, মুনাফা বের করার সূত্র কি, সময় বের করার সূত্র কি, এই 4টি জিনিসের সূত্র যদি আমরা জেনে ফেলতে পারি, তাহলে আমাদের সরল মুনাফার সমস্যাগুলো অনেক সহজ হয়ে যাবে না? ঠিক বলেছ। আচ্ছা, চলো আমরা এই 4টি বিষয়ের সূত্রটা জেনে নিই। শতকরা মুনাফার হার। শতকরা মুনাফার হার বের করার সূত্র হচ্ছে লবে থাকবে মুনাফা গুণ 100, সময় গুণ আসল। আসল বের করার সূত্র হচ্ছে হরে থাকবে সময় গুণ মুনাফার হার। সময় বের করার সূত্র হচ্ছে মুনাফা গুণ 100, আসল গুণ হার। আর মুনাফা বের করার সূত্র হচ্ছে আসল গুণ হার গুণ সময়, নিচে হচ্ছে 100। তাহলে বন্ধুরা, তোমরা এখানে একটু খেয়াল করো, শতকরা মুনাফার হার, আসল এবং সময়, এই 3টি বের করার সূত্রে কিন্তু লব একই, মুনাফা গুণ 100। আর হরে একটু পার্থক্য রয়েছে। তাহলে এই 4টা সূত্রের মধ্যে 3টি সূত্র তোমরা মনে রাখা খুবই সহজ হয়ে যাবে। শতকরা মুনাফার হার, আসল এবং সময়, এই 3টিতেই কি থাকবে? লবে থাকবে মুনাফা গুণ 100। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ। আর মুনাফা বের করার সময় লবে থাকবে আসল গুণ হার গুণ সময়। দেখো, তোমরা আরেকটু ভালো করে দেখো, শতকরা মুনাফার হার বের করার সময় আমরা মুনাফা গুণ 100 কে লবে রাখবো, আসল বের করার সময় আমরা মুনাফা গুণ 100 কে লবে রাখবো, সময় বের করার সময় আমরা মুনাফা গুণ 100 কে লবে রাখবো। এরপর হর একটু পার্থক্য রয়েছে। এই 4টি সূত্রের মধ্যে 3টি সূত্র মনে রাখার জন্য ওই মুনাফা গুণ 100 এটা মনে রাখতে পারলে আরেকটু তোমাদের জন্য সহজ হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই 4টি সূত্র যদি আমরা শিখে ফেলতে পারি, তাহলে সরল মুনাফার সমস্যাগুলো সমাধান করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, 4টি সূত্র তোমরা লিখে নাও, চটপট লিখে নাও। কি বন্ধুরা, সূত্রগুলো লিখে নিয়েছো? আচ্ছা, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই, কেমন? আচ্ছা, দেখো সেই আগের সমস্যাটা, জসিমের সমস্যাটা। জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে?
তাহলে এখানে আমাদেরকে বের করতে হচ্ছে কি, মুনাফা বের করতে হচ্ছে। আমরা মুনাফার সূত্র দিয়ে মুনাফাটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে মুনাফার সূত্র কি, একটু আগে আমরা পড়েছি। আমরা জানি মুনাফা সমান আসল গুণ হার গুণ সময়, নিচে হচ্ছে হরে 100। আচ্ছা, তাহলে এখানে আমাদের আসল কি, আসল আমরা জেনেছি কি, বিনিয়োগকৃত টাকাই আসল। তাহলে এখানে বিনিয়োগকৃত টাকা কত, 2000 টাকা। 2000 টাকা হচ্ছে আসল। হার, এই যে 6% বার্ষিক মুনাফাই, এই 6% বার্ষিক মুনাফার হার, এটাই হচ্ছে হার। সময়, এখানে হচ্ছে প্রতি বছর। প্রতি বছর মানে কয় বছর, 1 বছর। তাহলে আমরা আসল, হার এবং সময় তিনটাই পেয়ে গেলাম, তাই না বন্ধুরা? তোমরা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার বের করলে কি হয় দেখি। এই দেখো, আসল হচ্ছে 2000 গুণ হার হচ্ছে 6, সময় হচ্ছে 1, আর নিচে 100। সূত্র দিয়ে হয়ে গেল। এবার আমরা জাস্ট কাটাকাটি করে সমাধান করে ফেললেই হয়ে যাচ্ছে। তাহলে কাটাকাটি করলে কি দাঁড়ায়, 100 দিয়ে আমরা 2000 কে কাটতে পারি, তাই না? 100 একে 100, 100 দিয়ে 2000 কে ভাগ করলে হয় 20। তাহলে হরে আর কিছু থাকলো না, লবে থাকলো 20, 6 এবং 1। এবার 20, 6 এবং 1 কে গুণ করব। 20, 6 এবং 1 কে গুণ করলে কি হয়, 6 20 120, 120 একে 120, 120 টাকা। তাহলে মুনাফা কত, 120 টাকা। তাহলে অনেক সোজা না অঙ্কটা, জাস্ট সূত্রগুলো একটু মনে রাখতে পারলেই তোমরা সরল মুনাফার সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। কি চাওয়া হচ্ছে, কি মুনাফা চাওয়া হচ্ছে, শতকরা মুনাফার হার চাওয়া হচ্ছে, কি আসল চাওয়া হচ্ছে, কি সময় চাওয়া হচ্ছে, যেটা চাওয়া হচ্ছে সমস্যায় সেইটার সূত্র ধরে জাস্ট সূত্রে লিখে সূত্রের মানগুলো বসিয়ে আমরা সমস্যাগুলো সমাধান সহজে করতে পারি। ঠিক না বন্ধুরা? ঠিক। আর তোমরা ভালো কথা, তোমাদের শুনতে শুনতে দেখতে দেখতে কিন্তু খাতায় অঙ্কগুলো করে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের পাঠ্য বইয়ে 96 পৃষ্ঠায় এই সমস্যাটা রয়েছে। সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত ছিল? এখানে আমাদেরকে বের করতে হবে বার্ষিক মুনাফার হার। তাহলে সোহেল 800 টাকা ঋণ নিয়েছিল, তাহলে বিনিয়োগকৃত টাকা কত, 800, তার মানে আসল হচ্ছে 800। এরপর সে 1 বছর পর, তার মানে সময় কত, 1 বছর, 856 টাকা সে ফেরত দিয়েছিল। তার মানে 856 টাকার মধ্যে 800 টাকা হচ্ছে আসল, বাকিটা হচ্ছে মুনাফা। ঠিক আছে? তাহলে আমরা এখানে কোন সূত্র ধরে সমস্যাটা সমাধান করব? আমরা বার্ষিক মুনাফার হারের সূত্রটা ব্যবহার করে এই সমস্যাটা সমাধান করতে পারি, তাই না বন্ধুরা? আচ্ছা, চলো আমরা সমাধান করে ফেলি। আমরা জানি বার্ষিক মুনাফার হার সমান মুনাফা গুণ 100, সময় গুণ আসল। আচ্ছা, আমাদের এখানে সময় হচ্ছে 1, আসল হচ্ছে 800, মুনাফা, আমরা কি এখানে মুনাফা পেয়েছি? আমরা প্রশ্নে কিন্তু মুনাফা পাইনি, সরাসরি পাইনি। 856 টাকার মধ্যে মুনাফাটা দেয়া আছে, কিন্তু মুনাফাটা সরাসরি দেয়া নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, আগে মুনাফাটা বের করতে হবে। এই জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি মুনাফাটা আগে বের করে দেখাইনি, একটু পরে বের করে দেখাচ্ছি, তোমরা কিন্তু আগেই লিখবে, কেমন? তাহলে এখানে মুনাফা হচ্ছে 856 বিয়োগ 800 সমান সমান 56 টাকা হচ্ছে মুনাফা। এবার আমরা সব পেয়ে গেলাম, আমাদের মুনাফাও জানা আছে, সময়ও জানা আছে, আসলও জানা আছে। তাহলে আমরা বার্ষিক মুনাফার হার বের করে ফেলতে পারি। বার্ষিক মুনাফার হার কত হবে? মুনাফা গুণ 100, মুনাফা হচ্ছে 56 টাকা গুণ 100, আর নিচে সময় গুণ আসল, সময় হচ্ছে 1, আসল হচ্ছে 800। এবার আমরা কি করব, বরাবরের মতো কাটাকাটি করে ফেলবো। কাটাকাটি করলেই আমাদের বার্ষিক মুনাফার হারটা বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, কিভাবে কাটা যায় এটাকে? 100 আর 800 কে কাটা যায়। 8 100 এ 800, 100 কে এবং 800 কে কাটলে 100 একে 100, 8 100 এ 800। এবার 8 দিয়ে 56 কে কাটা যায়। 8 দিয়ে 56 কে কাটলে কত হয়? 8 একে 8, 7 8 56। তার মানে হরে আর কিছু বাকি নেই, লবে আছে শুধু 7, তাহলে বাকি থাকলো 7। তাহলে বার্ষিক মুনাফার হার কত? সুতরাং বার্ষিক মুনাফার হার 7%। খুব সোজা না? আসলে খুব সোজা।
সূত্রগুলো, এই 4টি সূত্র মাত্র, এই 4টি সূত্র যদি তোমরা মুখস্থ করে ফেলতে পারো, বুঝে মুখস্থ করে ফেলতে পারো, তাহলে সরল মুনাফার সমস্যাগুলো সমাধান করা কোনো ব্যাপারই না তোমাদের জন্য। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এরপর দেখো এই 96 পৃষ্ঠাতেই তোমাদের আরেকটা সমস্যা রয়েছে। বইয়ে দেখো, তোমরা বইয়ে দেখতে পারো, আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল। আসল কত টাকা ছিল? আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায়, তার মানে মুনাফার হার হচ্ছে 5%, কিছু টাকা ঋণ নিয়েছে। কত টাকা ঋণ নিয়েছে আমরা জানি না। যেটা ঋণ নিয়েছে সেটা হচ্ছে কি বিনিয়োগকৃত টাকা, সেটা হচ্ছে আসল। তার মানে আমাদেরকে আসল টাকাটা বের করতে হবে। 1 বছর পর, তার মানে সময় হচ্ছে 1 বছর, 30 টাকা মুনাফা দিল। তাহলে মুনাফা কত? 30 টাকা। তাহলে আমরা আসলের সূত্র দিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারি, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে আসলের সূত্র দিয়ে সমস্যাটা সমাধান করলে কি হয় দেখো। আমরা জানি আসল সমান মুনাফা গুণ 100, সময় গুণ মুনাফার হার। তাহলে এখানে মুনাফা কত ছিল? মুনাফা 30 টাকা, 30 গুণ 100, লাভে 30 গুণ 100, আর নিচে সময় গুণ মুনাফার হার। সময় কত? 1 গুণ মুনাফার হার কত? 5%, 5। বুঝতে পেরেছো তোমরা? আবার বলছি, আসল সমান আমাদের সূত্র কি ছিল? মুনাফা গুণ 100, সময় গুণ মুনাফার হার। তাহলে মুনাফা হচ্ছে 30 টাকা, 30 গুণ 100, সময় হচ্ছে 1 বছর, মুনাফার হার হচ্ছে 5, 1 গুণ 5, হর হচ্ছে 1 গুণ 5, আর লাভ হচ্ছে 30 গুণ 100। তাহলে আমরা এখন কি করব? কাটাকাটি করব। বরাবরের মতো আমরা কাটাকাটি করলে আমাদের আসলটা বের হয়ে যাবে। তাহলে কিভাবে কাটতে পারি? 100 কে এবং 5 কে আমরা 5 দিয়ে কাটতে পারি। কত হয়? 5 একে 5, 5 20 100। তাহলে হরে আর কিছু থাকলো না, লবে কি রইল? 30 এবং 20। আর 30 এবং 20 কে গুণ করলে কত হয়? 3 দুগুণা 6 আর 2 শূন্য, 30 আর 20 গুণ করলে 600। তাহলে আসল কত? সুতরাং আসল 600 টাকা। তোমরা কি সমস্যাটির সমাধান বুঝতে পেরেছো? কিছুই করা লাগেনি, শুধু আসলের সূত্রটা দিয়ে সূত্রের মানগুলো বসিয়ে আমরা সমস্যাটা সমাধান করতে পারি। আমরা করে ফেলেছি। তাহলে সুতরাং আসল কত? 600 টাকা। তাহলে আমরা জসিমের সমস্যা যেটা ছিল সেটাতে আমরা মুনাফা বের করলাম। তারপর সোহেলের সমস্যা যেটা ছিল সেটাতে আমরা বার্ষিক মুনাফার হার বের করলাম, এবং আমিনার যে সমস্যাটা সেটাতে আমরা আসল বের করলাম, তাই না বন্ধুরা? আমরা 4টা সূত্র শিখেছিলাম, তার মধ্যে 3টা সূত্রই আমরা ব্যবহার করে ফেলেছি। সামনে হয়তো সমস্যা আসলে আমরা সময়ের সূত্রটাও ব্যবহার করব। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে একটি সমস্যা দেখো। পূজা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল। আসল কত? এই যে একটু আগে আমরা আমিনার অঙ্কটা করলাম, সেটা যেরকম আসল বের করেছি আমরা, এই পূজার অঙ্কটাও আমরা একইভাবে আসলের সূত্র ব্যবহার করে সমস্যাটা সমাধান করে ফেলতে পারবো। ঠিক আছে না? পারবে না তোমরা? আশা করছি তোমরা সবাই পারবে। এরপর দেখো 97 পৃষ্ঠায় আরেকটি সমস্যা রয়েছে। তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 6%, 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? এটাও মুনাফার সূত্র দিয়ে। তাহলে পূজার সমস্যাটা আমরা আসলের সূত্র দিয়ে সমাধান করতে পারবো, এবং তনিমার সমস্যাটা আমরা মুনাফার সূত্র দিয়ে সমাধান করতে পারবো। আশা করছি তোমরা এগুলো পারবে। কি পারবে তোমরা? ইনশাআল্লাহ পারবে। এই দুটি সমস্যা তোমাদের জন্য বাড়ির কাজ রইল। আশা করছি তোমরা এগুলো পারবে। তোমরা সুন্দর করে বাসায় বসে বুঝে বুঝে সূত্র ব্যবহার করে সমস্যা দুটি সমাধান করে ফেলবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাস এতটুকুই ছিল। আমরা আজকে সরল মুনাফার 4টি সূত্র শিখলাম, এবং এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে সমস্যার সমাধান করা যায়, কিভাবে মুনাফা বের করা যায়, কিভাবে আসল বের করা যায়, কিভাবে মুনাফার হার বের করা যায় আমরা দেখলাম। এভাবে আমরা সরল মুনাফার সমস্যাগুলো সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তোমরা বাসায় থাকবে, সবাই বাসায় নিরাপদে থাকবে, মোটেও বের হবে না। আর জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হতে হলে অবশ্যই 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 মাস্ক ব্যবহার করবে।
নিরাপদ দূরত্বে থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং তোমাদের নিয়মিত পড়ালেখা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। বিদায়। আসসালামু আলাইকুম।